তাহলে আমরা তো শুধু কোনো ফরজ লইয়া কোনো ফিটাফিটি নাই, সব ফিটাফিটি হইলে আমরা তো নফল লইয়া মিলাদের ভিতরে কেড়াই খেরুইছে, কেড়াই বইছে, এইটা লইয়া আমরা তো যত ফিটাফিটি হইছে, এরপরে কেড়াই এখনো হাত বানছে, কেড়াই এখনো হাত বানছে, এইটা লইয়া আমরা যত মসজিদ হইছে, যত ফিটাফিটি হইছে, বাংলাদেশে একটা জায়গায় টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোন জায়গায় বাংলাদেশে নামাজি বেনামাজি এই পর্যন্ত কোনো ফিটাফিটি হয় নাই, ঠিক কিনা কম? যে নামাজি বেনামাজি গেলাইছে, যে বেনামাজির দল তোরা বেশি অসুখ বইয়া গেছ গা, আর বাসাম কয় বছর তোরা ফিটটা তরজা করে লায়াম, এই কথা কইয়া নামাজিরা মসজিদেতে বাড়িয়া কামাল্লার ডাল লইয়া লাডি বাড়ি লইয়া হাফডা ফিটা শুরু করছে বেনামাজির দলেরে। আহারে আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি একদিন মসজিদেতে বাড়িয়েছে, ও নবীজি বাড়িয়ে সেটা কয়, তোমরা সবাই কিছু লাকড়ি নিয়ে আসো, আমি এক জায়গায় যাই, আমি আগুন ধরাই। নবীজি কইতে আছে, কই ইয়া রাসূলুল্লাহ কই যে ব্যয়, কই যারা আজান শোনার পরেও যারা মসজিদে আইসা না, তারা বাড়ি ঘরটিতে আমি হল গিয়া সেটা তোমরা লই আগুন ধরাই দেব। কিন্নালিল্লাহ, তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি ধরাই দিবেন? কয় ধরাইলাম বললে, খালি একটা কারণে ধরাইতাম পারি না, ঘরটির ভিতরে ছোটো বাচ্চা আছে আর ঘরটির ভিতরে মহিলা আছে, আন্ডা হইলে ওই অসভ্যর দলেরে এটা নিয়ে নামাজ পড়তো আওয়ার নাই, আগুন লাগাইয়া ফুটালাইলা বল। নবীজি কত শক্ত, যেই নবীর মনটা নরম, হ্যাঁ কই যারা বড় মায়া আর মায়া, এই নবী এমনি সেতা কথাটা কইছে, এমনি কোনো সেটা ঠান্ডা মাথায় বুঝা শূন্য কইছে। এই নবী এত শক্ত কথাটা কনের পরে আমরা কয়জন মানুষে আজানটা দিলে নামাজও আইয়ে, মাগরিবও যেমন তেমন, ফজরও দক্কারে সর্বনাশ, ঠিক কিনা কও? মাগরিবও যেমন তেমন কিছু আইয়ে, ফজরের বেলা তো ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেব খেরুইয়া এই এতিমের মতো চাইয়া রইছে, আরে কেউ আইতো না রে, এই চাইয়া রইছে, তারা সামনের ভাই মুসল্লির খবর নাই। আব্বা আমরা মুসলমান, আপনি মুসলমান হিসাবে পরিচয় দেন আব্বা। ওই দিন আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়েছে, সদর দক্ষিণে একটা জায়গার মধ্যে আমার মাহফিল ছিল, মাহফিল গেছি পরে, এখনো তো এত ছোটো ফলাফেল নাইও, একবারে ছোটো ছোটো বাচ্চা 6টা রাইন আমার সামনে খেলা করাইছে। আমি ওই কিতা কই হুজুর এইখান একটা করে সাইকেল দেন। আমি কই সাইকেল কিনে, কইতান একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে জামাতের সাথে আদায় করছে। এই ছুটটা ফোলা 6 জন আমার সামনে এনে দাঁড়াইছে, 6টা সাইকেল 6 জনকে দিব, এটা একাধারে 40 দিন নামাজ পড়ছে। আমি খেয়াল করে দেখলাম সবদির উপরে নামাজ কোনো ফরজ হয়েছে না, ছোট ছোট ফোলা ভাই 40 দিন এই ফজরের টাইমে, জুহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে, আশার টাইমে কেমনে রে ইত্যাদি পড়ছে। আমার চোখ ফানি আইয়া পড়ছে, আরে আল্লাহ এখনো ফলাফাইন রাখছে রে। তোমরা যে ফলাফাইন শয়তানি করো, ফলাফাইন শয়তানি করবই, কিন্তু সবচেয়ে সমস্যা হইল দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি করবা, খেলাধুলা করবা, আনন্দ করবা, ফুর্তি করবা, দুষ্টামি করবা, দুষ্টামি করা কোনো অন্যায় না। বাচ্চারা দুষ্টামি করে, আমরাও শুরু থাকতে আমরা দুষ্টামি করছি না, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। যেমন আম্মায় খাইতে বসে, তুই গেছের আম্মাতে, আম্মায় মাছের টুকরাটা রাখছে সাইডে দিয়ে, বেডি খাইবো পরে মজা করিয়া, তুই কে আটকা ফেললাম কই আছে, তুই মাছের টুকরাটা খাই আলাইছ, এটা দুষ্টামি। আম্মা আইস দিয়ে আলাইছে, তোর আল্লাহ কিছু খা, ভূতে খাইতে না খাইবো গাড়া। এরপরে তোর আব্বায় তোরে ঘুমেতে তুললা দিছে শীতের ভিতরে সহালে, তুই কেজি স্কুলও যাইবি, যা তাড়াতাড়ি গোসল করে, পরীক্ষার দিন গোসল ছাড়া যাওয়াটা ঠিক হইতো না, তোরে তুললা দিছে ঘুমেতে, তুই গোসল টোসল কইরা শীতের শরীরটা কাঁপতে আছে, তোর আব্বাই গিয়া লেফের তলে ঘুমাইতে আছে, তুই করছত কি তারপরে তো ঘুমো, তুই শীতের শরীরটা লইয়া, ঠান্ডা শরীরটা লইয়া আস্তে 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 খাটটার কান্দা দিয়া লেফটা আলগি দিয়া আনতে দিয়ে এবারে দেখে কয় কি কিরকম শীত। এটা হলো দুষ্টামি, আনন্দ, আব্বার লোকে ফুতের আনন্দ। সুবহানাল্লাহ কয় না রে? এবার আইও বেয়াদবি কুন্ডা, মোবাইল কিন্ডা দিল না কে রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাওয়ার, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাবধান, আমার ছেলেরা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না। কারণ তোমরা হয়তো শয়তানের ফেরে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মাঝে মাঝে তোমরা দুষ্টামি করো, কিন্তু বেয়াদবি করবা না। কারণ তোমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, সবকিছু বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কম? মনটা যা ধরে আমরা তা করবো না। আমরা মুসলমানের ফুতাই, দাদা আমরা কি রাস্তাঘাটের জন্ম নাকি? আমরা
আমরা কি এমন নাকি যে বাদ্যা বেড়াইতের মতো আটতে আসি, ঘুরতে আসি, খাইতে আসি, আর বাদ্যা বেড়াইতের মতো ফেরিওয়ালার মতো আপনার একটা দাগ নম্বর আছে, আমরা বিএস আর এস সিএস এর ভিতরে আপনার নাম আছে, আমরা পূর্বপুরুষ আছে, আমরা তারা কান্দা কান্দা আমরা কবুল করাই দিয়া গেছে। আর আমরা রে নবীজি কতক্ষণ করে দিয়া গেছে সব কিছু কইতে মোফানি তোরা উডনের লিগা। আর যেমন ওই দেরি হইব নমুনাটাই কয় সাংঘাতিক দেরি হইব, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আচ্ছা নমুনা খারাপ হচ্ছে, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আরে আমরা কি মানুষ রে, হ্যাঁ? আমরা পূর্বপুরুষরা নবীজি আগের নবীর উম্মতরা গোনা করলে কপালও লেহা থাকতো সুর। তার কপাল কই হাতে আইসিনি রে, কুদ্দুস আইসিনি, আইব আইব কুদ্দুস আইয়া পড়ো, হ্যাঁ আইতাছে আইতাছে কুদ্দুস আইসা বড়, তোমাকে খুঁজতেছে বাংলাদেশ। হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন আরো জোরে। আগের জমানার নবীর উম্মত যারা তারা চুরি করছে, সহাল উঠতে দেহে তার কফলও লেহ হয়ে রয়েছে সুর, তোমার সে বুঝ জ্বালাইছে তে সুর। একজনে ঘুষখোর, তার কফলও লেহা হয়েছে ঘুষখোর। আমার মনে হয় অহন যদি এইরকম লেহার সিস্টেম থাকতো, আমরা অনেকের কপালও লেহা থাকতো ভুট সুর। আচ্ছা তোরা ঠিকটা শেষ হইয়া লোক ঠিকই, অনেকের কপাল বসাও তাহলে বসাও, এই অনেকের কপালও লেহা থাকলো ভুট সুর। ও সুর তো সুরে তো আপনার এটা আশ্বাসই করেন কিতে, তে মূলা চুরি করলেও সুর, তে হিন করে চুরি করলেও সুর, বুট চুরি করলেও সুর, বুট চুরি তো আরো জঘন্য সুর। মনে করেন আপনি আমার ক্ষেতের তে মূলা চুরি করছেন, আপনার যদি কোনো সময় মাপ চাইতেন মনে কয়, আপনি মাপ চাউন সহজ, আপনি আমারে ফোন দিয়ে করলেন হুজুর আপনি যে ক্ষেত করছে আমি যাইতাম লিয়া চিনচিনিরা কার ক্ষেত, যখন শুনছি গরু হুটকির ভর্তা বানাইছে চিন্তা করলাম দেশি মূলাটা গুল করে একটা কচ্ছট করে কামটা, এই চিন্তা করে হুজুর আমি দুইটা মূলা ফেসাবের নাম দিয়ে তুই লালাইছিলাম, আপনি দয়া করে আমার মাফ করে দেন। আমি যদি গাও সারছে দুইটা মূলা খাইছেন, এটা এটা আবার কোন লাগে নাকি, আমি কি তোর মনে লয়ে বই রয়েছি? না না হুজুর আমি যদি এটা দাবির তলে থাকি, আমি যদি কেয়ামতের মতনে গোনা লইয়া উঠি, আমার কি উপায় হইব? আপনি মাপ চাওয়াটা সহজ, ঠিক কিনা কন? আমার কথা না ঠিক কিনা কন? তাইলে একটা লোকে মূলা চুরি করছে, কেউ এতে টেহা চুরি করছে, তার কাছে মাপ চাওন সহজ। একটা লোকে আপনার বুট চুরি করছে, তে মাপ চাইব কার কাছে? ওখানে আপনি কইবেন যার বুট চুরি করছে তার কাছে। তো এবারে বুট চুরি করছে 5 বছর আগে, এই 5 বছরে যে 1 লাখ লোক মইরা গেল গা, তো তার কাছে মাপ চাইব কেমনে? আব্বা আপনি কি মনে করছেন নামাজের লেগে আটকাই যাবেন গা? না, আমার দৃষ্টিতে আল্লাহ নামাজের জন্য আটকাইলে এরকম বান্দা খুঁজা পাওয়া মুশকিল। আল্লাহ যদি ডাক দেয় এই বান্দা যা নকল করে বেরোব, তখন তারে দমক দিছে পরে তে বড় বড়ইয়া কান্দা দিছে, কান্দাটা আল্লাহর কাছে ভাল লাগিয়া গেছে। আরে কি কান্দা কাঁদতেছে রে, ডরাইছে রে ডরাইছে ডরাইছে। এই যাও সিফাত যা, কেয়ামতের ময়দান ওই যে আমরা তো সব বুট দেওয়ানের লেগে যেন কাপড় দিয়ে একটা বেরি দিয়ে রাখে, কেয়ামতের ময়দানে আল্লাহ কাপড় দিয়ে একটা ঘেরাও দিয়া জায়গা ঠিক করে রাখবো। আল্লাহ গো সিফাত যা, তো তে সিফাত গিয়ে বইয়া থাকবো, কান্তাছে তো ডরাইছে যে কান্তাছে। এর ভিতরে আল্লাহ যাইব গিয়া সেটা কইব ইয়া নামাজ পড়ছটা কি রে, নামাজ পড়ছটা কি রে বেয়াদব, ইয়া তে কইব দেন সিহুন জিংলাতিয়া কয়টা দেন, নামাজ পড়লাম না কিরে নাগেশ্বর হুজুরে কত তো বুঝাইয়া কইসা পড়তাম, পড়ছি না তো আমরা ইমাম সাহেব এবারে দম খাইছে পড়ছি না, দেন করা কি চালান করা। আল্লাহ অনেক খিস্তা লাগবো গীতা, তুই নামাজ পড়ছ তা এরপরে গিয়ে এত আকাম টুকাম এত গোনা মোনা করে বইয়া রইছ কীর্তি, এটি কি কারবার করছ? তে কইব আল্লাহ কতক্ষণ খিয়েছেন কতক্ষণ খিয়েছেন, পরে আল্লাহ তো মায়া লেগে দেবো, আল্লাহ কইব কেউ কাছে বাতিস টাতিস না, নীর আলসি ভাড়া দিয়া এই জান্নাতে। সুবহান আল্লাহ কয় না রে, পারবনি রে, আরে আল্লাহ পারবনি, এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। অ মুসলমান, তাইলে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি?
আমরা দেশ ফরজ লইয়া ফাড়াফাড়ি নাই, নফল লইয়া দুনিয়ার কারাকারি, ঠিক কিনা? সারাটা জীবনের নফল নামাজটি যদি একটা ফাল্লি দাও, খেয়াল করো, গভীর মনোযোগ, সারাটা জীবনের নফল নামাজটি তুমি যদি একটা পাল্লিতে দাও, ফজরের নামাজের ফরজ একটা সেজদা যদি দাও, নফলটা লাভ দিয়ে উঠতে যাবে উপরে, ফরজটা নিচে নামা লাগিয়া থাকবো। ফরজের অনেক দাম রে আব্বা, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ তুমি বানাইতে পারবা না, ঠিক কিনা? সাংঘাতিক বেয়াদব এই ছেলেটা। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। যদি পারেন ওনাদেরকে একটু বসানোর ব্যবস্থা করেন। কতক্ষণ দাঁড়াই থাকবে? কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু আমাদের সামনে হয়তো আর জায়গা ছিল না। না না না, ওই রকম জায়গা নেই, এত বেশি জায়গা নেই। এটা মোটামুটি ঘন হয়েই বসছে। কারোর সামনে যদি ফাঁকা জায়গা থাকে আপনি একটু আগাইয়া বসেন। তোমাদেরকে বলছিলাম তোমরা এটা বন্ধ করো, বুট টুট খাওয়া বন্ধ করে বলছিলাম, শুনছো? যারা খাবে কথা বলবে তারা উঠে যাও, এখানে থাকলে কথা বলা যাবে না, খাওয়া যাবে না। জি ঠিক আছে, ওকে। আর যেন বিরক্ত না হই আমি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে তিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন। মাহফিলে আসতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে নাজাত দিতে চায়, আল্লাহ থেকে যাকে ক্ষতি থেকে বাঁচাতে চায়, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নেয়ামত। সঠিক বুঝ সবাই পায় না, সঠিক বুঝ পাওয়া এটা বিরাট বড় একটা নেয়ামতের ব্যাপার। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দান করেন তিনি ভাগ্যবান। অনেক বড় বড় আলেম দেখবেন আল্লাহ সঠিক বুঝ তারে দেয় না। এই বাচ্চাগুলোকে এখানে তো কথা বলবে, এত ছোট ছোট বাচ্চার না মঞ্চে বসাইছেন কেন? যাও বাড়িতে চলে যাও, ঘর থেকে গিয়ে শোনো, যাও তোমরাও যাও, তুমিও যাও। এত ছোট বাচ্চা, ওরা বুঝবে না তো কথা, থাক, বিরক্ত যেন না করে। তো যেই কথাটুকুন বলছিলাম, এটা দান করে দিয়ে আল্লাহ মহা নিয়ামত ইসলামকে আমাদের জন্য দিয়েছেন। গরু খাওয়া, খুব খেয়াল করেন এদিকে, গরু খাওয়া এটা কি হারাম না হালাল? সবাই একটু জুড়ে বলবেন, হ্যাঁ? গরু খাওয়া কি হারাম না হালাল? ছাগল খাওয়া, কুকুর খাওয়া, এটা আমরা জানলাম কেমনে? গরু খাওয়া যে হালাল, ছাগল খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম, এটা আমরা কোত্থেকে জানলাম? ছাগল আর কুকুর তো একরকমই, দেখতে তো অনেকটা কাছাকাছি, এক সাইজ। তারপরে গরু খাওয়া, ছাগল খাওয়া হালাল আর কুকুর খাওয়া হারাম, এটা আমরা জানলাম কেমনে? এটা জানলাম আমরা নবীজির মাধ্যমে, সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি এসে আমাদেরকে এটা না শিখাইতেন তাইলে আমরা ছাগল যেমনে খাই কুকুর এমনি খাইতাম। মুসলমান, এই জন্য নবী হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। কুরআনুল কারীমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আলোচনায় যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলের লাইটটা অফ করে দেন। আপনার মোবাইলটা এভাবে না ঘুরাইয়া এভাবে ধরে ধরে রেকর্ড হয় না। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, এটা নামাই ফেলেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, মনোযোগ থাকবে মোবাইলের দিকে। যেহেতু আমি সরাসরি চলে আসছি, এখন আর এই ইউটিউব মোবাইলের ভিতরে চাইয়া থাকানোর দরকার নেই। এখন তো আমি বাইরে আছি কেন, ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িওয়ালা বলু কি? সবাই খেয়াল করে আমার দিকে মনোযোগের সাথে একেবারে মন উজাড় করে শুনবে। প্রতিদিন তো আমরা ওয়াজ শোনার সময় পাই না। আজকের ওয়াজ আমাদের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ যেন একটা এ পাথেও বানাই দেয়, যেন আমরা এই ওয়াজটারে কাজে লাগাইয়া যতদিন বেঁচে থাকি এটারে কাজে লাগাইয়া আমরা যেন জান্নাতে চলে যেতে পারি। আমিন বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি আমাদের জন্য মহা নেয়ামত, বিশাল বড় নেয়ামত। তিনি যদি জানাই না দিতেন যে গরু খাওয়া যাবে, শূকর খাওয়া যাবে না, ছাগল খাওয়া যাবে, কুকুর খাওয়া যাবে না, তাইলে আমরা কুত্তা যেমনে ছাগল যেমনে খাই কুকুর এমনিই খাইতাম। তিনি হালাল হারামের সীমা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছেন। এই জন্য ইসলামী শরীয়তের ভাষায় নবীকে বলা হয় সারা, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যেটা বলে এটা যেমন ইসলাম, নবী যেটা বলে এইটাও ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল বড়। এই নবীর ব্যাপারে আল্লাহ কি ঘোষণা দিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হইলেন গোটা জগৎ সমূহের জন্য রহমত। তিনি মানুষের জন্য যেমন রহমত, তিনি জন্তু জানোয়ারের জন্য তেমন রহমত। এইরকমও প্রমাণ পাওয়া গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক মজলিসে বসে আছেন, সকল সাহাবারা ওনাকে ঘেরাও দিয়ে রেখেছেন। এমন সময় একটা উট মজলিসের ভিতরে ঢুকে গেল। ওটটা ঢুকে নবীকে সালাম দিলেন। কেউ আওয়াজ বুঝতে পারে নাই, শুনতে পারে নাই। সবার সামনে আমার নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে আমি যদি এখন বলি আওয়াজ একবারে যেন না হয়, একটু মন দিয়ে শুনেন। আমি যদি এখন হঠাৎ করে মজলিসের ভিতরে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো সবাই চমকাই উঠবো, কিরে হুজুরে মাইদি দিয়া কি কইলো ওয়ালাইকুম আসসালাম, সালাম দিল কারা? আপনি একটু ঘুরে বসেন, আপনার কষ্ট হইতেছে, আর একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন। এই তাকাইবেন যখন ফুরাফুরি তাকান, আমিন কন। তা আমি যদি হঠাৎ করে কই ওয়ালাইকুম আসসালাম, আপনার তো সবাই চমকাই উঠবেন। আরে কেউ যদি সালাম টালাম দিল না, তো হুজুরে মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম, এটা কি কইলো? তো নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছে, আরে কার সালামের জবাব দিল? সবাই দেখলো একটা উট নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। ওই ঘাস খাওয়ার সময় যেমনি মুখটা লড়ে, উটের মুখটা এমনি লড়তে আছে। সবাই বুঝছে নবীজি বুধ উটটারে সালামের জবাব দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার উট কি যেন কয়, কেউ তো শুনে না, কেউ তো বুঝে না। এই নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো আরো অবাক। এমন সময় একটা লোক দৌড়াইয়া মজলিসের ভিতরে ঢুকছে। মজলিসের ভিতরে ঢোকার পরে নবীজি বলতেছেন, ওই সাহাবা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই ওটা আমার উট, এটা আজ সুইটা চলে আসছে, আমি নিতে আসছি। আল্লাহ নবীকে ভালোই হয়েছে, তোমার আমি এমনিও খবর দিতাম, তুমি আইসা পড়ছো, ভালো হয়েছে, বস। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও উটের মালিক,
তোমরা এই গত রাত্রে খাবারের সময় কি পরামর্শ করেছ? তুমি স্বামী স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী, তুমি তোমার বউরে লইয়া গত রাত্রে কি আলোচনা করছো? কয় নবী, আমি বলছি ওরটা তো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কোন সময় মরে যায়, আমরা গরিব মানুষ, ওরটা মরে গেলে আমরা তো কোনো টাকাও পাবো না, লাভও হবে না, কিন্তু জব যদি করতে পারি কিছু গোশত নিজে খেতে পারবো, কিছু গোশত বিক্রি করে দিতে পারবো। এই জন্য আমরা আলোচনা করেছি যে আমরা ওটটা জব করে ফেলবো, এই উট জব করে ফেলবো, আমরা গোশত বিক্রি করব, আবার কিছু গোশত নিজেরা খাবো, এই আলোচনা করেছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় উটটা দিয়া তুমি কি কি কাজ করাইছো? কয় উট দিয়ে আমি হাল চাষ করাইছি, উটের দুধ খেয়েছি, উট দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুরের বাগান আমি ভিজিয়ে দিয়েছি, ওট দিয়ে পাকা খেজুর বাড়িতে এনেছি, এই ওট অনেক বাচ্চা দিয়েছে। ওই উটের মনে এইটাই দুঃখ, তোমরা যে পরামর্শ করছো, ওটটা গোয়ালঘর থেকে সব কথা তোমাদের শুনে ফেলছে, শুই না কানছে, আমার কাছে আইসা বলতেছে নবী গো, ও রাহমাতুল্লিল আলামিন, আপনি ছাড়া কে বুঝবে দুঃখ, যেই মানুষগুলার জন্য আমি অনেকগুলো বাচ্চা উপহার দিলাম, পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিলাম, খেজুর বাগানের খেজুর বাড়িতে নিয়ে দিলাম, আমারই দিয়ে হাল চাষ করাইলো, আমি আজকে বুড়া হয়ে গেছি বলে আমারে তারা জব করতে চায়, আমি কেমন এত মেহনত করলাম, আমার কোনো বিনিময় তো পাইলাম না, বরঞ্চ তারা আমাকে জব করে ফেলতে চায়। ও নবী আমার, এইটাই আমার অভিযোগ, আমি আপনার কাছে জানাতে এসেছি, আমি যতদিন বাঁচব কাজ করে যাব, ওনারা যেন আমারে জব না করে, আমার যেন স্বাভাবিক মৃত্যু হয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? নবী গো, আমি আর বিচার দেবো কার কাছে? যারারে বাচ্চা দিলাম, যারারে দুধ খাওয়াইলাম, যারার লেগে মেহনত করলাম, তারাই বুদ্ধি করতেছে জব করে লাগবো, তা আমি আর বিচার দেব কার কাছে? চিন্তা করলাম একজনই আছে আমার মনের দুঃখ বুঝবে, তিনি রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি আপনার কাছে বিচার দিতে এসেছি, আপনি আমার মালিককে বলে দেন, মালিক যেন আমারে যতদিন আমি বেঁচে থাকি বেঁচে থাকবো, যেই দিন মরে যাব যাব, আর এর আগে আমারই দিয়া কাজ করাক, আমার জন্য জব না করে, এটা আমার একটা আবদার, এটা আমার একটা চাওয়া, আপনি বলে দেন। উটার মালিক আল্লাহর নবী বললেন, উট নিয়ে যাও, আর আমার পরামর্শ হলো উট তুমি জবে করবা না, যতদিন বেঁচে থাকে তুমি উটটাকে স্বাধীনভাবে চলতে দাও, যেদিন মরে যায় মরে যাবে। ও মুসলমান, যদি একজন একটা উটের জন্য আমার নবীর যদি এত মায়া হয়, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মানুষ, আমাদের জন্য নবীর মায়া কম না বেশি? সাংঘাতিক মায়া নবী। একটা মানুষ জাহান্নামে যাক, নবী এটা চান না। নবী আদর করে করে মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে জান্নাতের দিকে নিয়ে গেছেন। আজকে এই বকরিকান্দি হাজারো জনতা আপনারা যারা এসেছেন, এই নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যাওয়ার আগে বলে গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই ওলামায়ে কেরাম নবীজি দায়িত্ব দিয়ে গেছেন তাদেরকে, তারা যেন বুঝাইয়া বুঝাইয়া আপনাদেরকে জান্নাতে নিয়ে যায়। আর এই কারণেই আমাদের ওয়াজ করতে আসা, নবীজি দায়িত্ব দিচ্ছেন, নবীজি বলছেন বুঝাই বুঝাই বইল, এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া বলা লাগে। আজকে আমরা মনোযোগের সাথে কথা শুনবো, সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই যাওয়ার জন্য আমাদের যা করা দরকার আল্লাহ যেন আমাদেরকে তাই করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে যেই দিন দিলেন, এই দিনের ভিতরে
কতগুলো কাজ করে দিলেন হালাল, আর কতগুলো কাজ করে দিলেন হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে জানিয়ে দিলেন, বান্দা ও বান্দা, আমি তোমাদেরকে কেন বানাইছি আমি কিন্তু কোরআনে বলে দিয়েছি। বানানোর আগে ওয়াজ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে একবারে বুঝাইয়া বুঝাইয়া বলি। আমি চেষ্টা করি বুঝাই বলা যায়, এই ছেলে এই কয়বার বললাম বাবা, এতবার বলা লাগবে কেন? সবাই কনা আমিন। পকেটে ঢুকাও এটা, আর যেন না ধরো দেখি। একবার বললেই তো হয়, এতবার বলতে হবে কেন? সবাই পড়ে না আমিন। এখন আল্লাহ কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে। এই ছেলে বসো। উঠছো কেন মাহফিল থেকে? মাত্র ওয়াজটা শুরু করছি না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন। এতে মনে করছো অন্য হুজুর, ধরতে পারছে না হুজুর, চিনছে না রে। তোমরা তোমরা কুদুর বইতে পারছো না, সামনে কুদুর জায়গা ফাইলে বইয়ালো, কতক্ষণ দাঁড়াই থাকবা। তোমরার কথা কয়েক গিতাম, তোমরা টেগুল দিয়ে তো আরো বেশি। আপনি কি এই যে ধরে রাখছেন মোবাইলটা, আপনি কি ওয়াজ শুনতেন পারতেছেন? সত্য করে কম, আপনি কি মনোযোগ আছে ওয়াজও? কি লাভ, কেমনে সম্ভব? যত ভালো ব্রেন হোক, একসাথে কি তিনটা কাম করুন যায়? হ্যাঁ, এটা কি করতে আসছেন আপনি? এটা কি রেকর্ড হয় এগুলা? একটা ধরলো আর কি, একটা ধরে বইয়া রয়েছে, মানে দেহায় মোবাইল আছে তার। তোমার মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই নাকি? এটার সাথে সাউন্ড সিস্টেম নাই, কোনো জ্যাক নাই, তুমি এটা ধরে রাখলে রেকর্ড হয়ে যাবো কেন? এত সোজা? হ্যাঁ, সবাই পড়ে না আমি। আসছি যখন, ইচ্ছা করলে কালকে আবার আসতে পারবো না। তো একটু মনোযোগ দিয়ে শুনেন। সামনে 26 সালের রোজা পর্যন্ত আমার একাধারে তারিখ দেওয়া আছে। ইচ্ছে করলে আমি কালকে আবার আসতে পারবো না। যা কথা কটা রাইখে দিতে পারলেন এটাই লাভ। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক হুজুর আছে। আমি মুশতাক ফয়েজি, আপনাদের প্রতি আমার যে টান, যে মায়া, এটা আরেক হুজুরাই হইতো না, এত তাড়াতাড়ি হয় না। এটা আমি তো 39টা বছর এই করতে আছি আপনার লগে। এই করতে করতে আল্লাহর খাসনা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। একটা লোক জাহান নামে গেলে কই যায় মানবে না। আপনি ডাহাতে হুজুর আনছেন, চিটাগাংতে হুজুর আনছেন, হ্যাঁ ওয়াজ করে দিয়া যাবো মুর্দার জান্নাত যখন হইলো জাহান নামও যাও। হ্যাঁ সমস্যা কি? হ্যাঁ তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমার একটা দায়বদ্ধতা আছে। আপনারা যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার অনেক মূল্য আছে। আমি কথা বলার পরে আমি যদি বুঝাই আপনাদেরকে না বলতে পারি, আমি ঘড়ি চাইয়া কতক্ষণ কথাবার্তা কইয়া নামবে গেলে ফারা, কিন্তু আমি একটা দিক নির্দেশনা দিয়ে যাইতে না পারলে আমার বিবেকের কাছে আমি আটকে যাব। ঠিক কিনা কম? আমি আশা, আপনি কথা কইতেন না, কথা কয়ে এটা কি? সবাই কনা আমিন। আমার একটা বিবেকের দায়বদ্ধতা আছে। আমি একটা কথাও আমার মনের, আমার নিজের জন্য বলবো না, একটা কথাও না যে আমার ব্যক্তিত্ব জাহির করার জন্য লেগিয়া, আমার দরবারের মুরিদ বাড়ানোর লেগিয়া আল্লাহ যেন মুখ দিয়ে একটা কথাও বের না করে। সবগুলা কথাই হবে আমরা যেন প্রকৃতি ইমানদার হইয়া আল্লাহ যেন জান্নাতও নেয়। সবাই কনা আমিন। এর বাইরে আমাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা কন? আল্লাহ যেন কবুল করে। খুব মনোযোগের সাথে শুনেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকলে কথাগুলো বুঝতে সহজ হবে আপনার। তো যেই কথাটুকুন বলছিলাম, তাইলে আল্লাহ বলছেন ওয়ামা খালাক, কি বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। কি? তো বাংলাদেশে খলিফা আছে কয়েক জাতের। কাপড় যে তারা সিলায় তারারে কয় খলিফা, তারপরে গিয়া যারা মুসলমানি করায় তারারেও কয় খলিফা, তারপরে দরবারও মুড়িদ হইছে, এবার অনেক দিন যাইতাছে আইতাছে, সবক টবক নিছে, এবার আরে খলিফা কয়।
তাইলে আমরা যে আল্লাহ কইল খলিফা, তাইলে আমরা কাফর ছিলেন না, মুসলমানই করেন না। আমরা আরেকখানে মুড়ি দইয়া সবক গেছি আল্লাহ আমরা খলিফা, বিষয়টা কি এরকম? খলিফা হলো প্রতিনিধি। মনে করেন আমার একটা মাহফিলও দাওয়াত দিছে, খুব খেয়াল করেন সিহন কথা, আমার এক মাহফিলও দাওয়াত দিছে, আমি অসুস্থ যাইতে পারবো না। আপনার নাম কি? আব্দুর রৌফ। আমি আব্দুর রৌফরে বলা, আব্দুর রৌফ আমার তো দাওয়াত দিছিল সান্দিনা হারিখোলা, আমার তো শরীরটা ভালো না, আপনি গিয়া বইলেন যে হুজুরে আমারে পাঠাইছে, হুজুরের শরীর ভালো না, তাইলে উনি হইলো আমার খলিফা, আমি উনারে পাঠাইছি দায়িত্ব দিয়া, এই জন্য উনি আমার দায়িত্বে আছে, আমার দায়িত্ব দিয়ে আমি যখন পাঠাইছি উনি হয়ে গেছে আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন আমি গেলাম ওই হারিখোলা, আমারে যে দাওয়াত দিছে, কি এর লেগে দাওয়াত দিছে? আমার কথা বলে, কি এর লেগে দাওয়াত দিছে? ওয়াজ করণের লেগে। তা আমারে দায়িত্ব দিছে, দাওয়াত দিছে ওয়াজ করণের লেগে। তা আমি যে আব্দুর রফরে ফাড়াইছি, ওনার দায়িত্ব হইল আমার জায়গাত গিয়ে উনি ওয়াজ করবো, বালা খারাপ হয়ে রইল পরে, কারণ উনি তো আমি দায়িত্ব দিয়ে ওনারে ফাড়াইছি, তো ওনার দায়িত্ব হইলো আমার ওয়াজটা গিয়া উনি কইরা দিয়ে আইব, এর লেগে ওনারে ফাড়াইছি। তা আল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমরা আসল কথা তাই পড়তেছি, আমরা খলিফা কার? আল্লাহ। না কথা কেনা, কার খলিফা? তা আল্লাহ কি কাম আমরা দিয়া কোরআনের লেগে আল্লাহ ফাড়াইছে, এটা জানার দরকার আছে নাকি নাই? বা কথা কেনা, জানার দরকার আছে নাকি নাই? আমি আব্দুর রফরে ফাড়াইছি, আব্দুর রফেও জানে হেন গিয়া কামড়া কিতা, আব্দুর রফে হেন গিয়া ওয়াজ করবো আমার বদলি। এখন আল্লাহ যে আমরারে খলিফা কইরা বানাইলো, আমরার কামটা কিতা, কি কাম দিয়ে আল্লাহ আমরারে বানাইছে, আমরা কে রে আল্লাহর খলিফা, এটা আবার আল্লাহ কোরআন শরীফও কইয়া দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বকরিকান্দির মানুষ, তোমরা না ফাড়াইলেও সারলুন, তোমরা যে কি কামের মানুষ এটা আমি জানি। এই যে উত্তরের বাতাস দহিনে নেই, শীত নামাইলাই, এখনো কোনো তোমরা ফুল লাগে না। এই যে আসমানো নিয়ে পানি জমাইয়া মেঘ দৌড়াই, হ্যাঁ তোমরা সাহায্য লাগে না। এই যে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বড় বড় পাহাড় দেহ, আমি কোনো বকরিকান্দিতে মাটি কাটুন না নিছি না পাহাড় বানানোর লেগিয়া। তোমরা যে গুমতি নদী, পদ্মা নদী, তারপরে তিতাস নদী, কত জাতের নদী দেহ, মেঘনা নদী, এইটি কারণের লেগে আমি কোনো বকরিকান্দিতে 5 জন লোক নিছি না। তাইলে তোমরা আমি খলিফা বানাইছি কে রে, বুঝছো নি? কয় আল্লাহ আপনার জিজ্ঞেস, আল্লাহ কে রে? কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবাদত অনেক জাতের আছে, কয়েক জাত কইলে আপনারা বুঝ জ্বালাইবেন। আবাদতের ভিতরে সবচেয়ে দামি আবাদত হলো ফরজ। খুব খেয়াল করে না, আবাদতের ভিতরে সবচেয়ে দামি যেটা হলো ফরজ। এর থেকে একটু কম দাম ওয়াজিব, এর ফলে আরেকটু কম দাম কয়টা সুন্নত, এর ফলে কয় আরো কম, কয় মুস্তাহাব। কয়টা কিরকম? কয় করলে সওয়াব আছে, না করলে গুনাহ। সুবহানাল্লাহ কয় না রে? এইরকম থরে থরে ভাগ আছে আবাদতের। সবচেয়ে দামিটার নাম কিতা? আরে জোরে কোন লাগবো তো আব্দুল রব, আপনি দিয়ে না ইয়া দিলাম, উদাহরণ দিলাম, আপনি আরো জোরে কথা কইবেন না, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া। সবচেয়ে দামি আবাদতের নাম কিতা রে? মাশাআল্লাহ, আমরা ফলাফাইন ইয়াদ করে ইয়া হইছে, এটা দিয়ে আওয়াজটা ভালো হইছে। হ্যাঁ মারহাবা বলো, জোরে বলো। সবচেয়ে দামি আবাদতের নাম না কিতা? একটু কম দাম না কিতা? আরেকটু কম দাম না কিতা? আরেকটু অক্কারে করলে সওয়াব আছে, না করলে কোনো এটা না কিতা? আমরার দুঃখ কিতা জানেননি? আমরা যেমনি দেখা মনে হয় না আমরা সালা হুদা বেহতার, হুদা আপনারা বেহতার না, আমি বেড়াইয়া। আমরা সব বেহতারের গোষ্ঠী, আলা শুনলে মনে হয় আরে বাবুরে তেবুতে কত তান বুঝে, হুদা ভাও কিচ্ছু বুঝে না। আমরা পুরা ব্যাক করলইছি, অহন কইলে বুঝবেন কিরকম ব্যাক করলইছি। এবার আপনারা আমি কোনের পরে, এবার যে আপনারা আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, আপনার মনে কি কয়, অহন কি বেশি বেশি মুস্তাহাব করণ দরকার, না বেশি বেশি ফরজ করণ দরকার?
আমরা দেশের সমস্যা হয়েছে কিনা বুঝেননি, ফরজ লইয়া কোনো সমস্যা নাই, সমস্যা হইল মুস্তাহাব লইয়া, মুস্তাহাসান লইয়া, যেটা করলে সওয়াব আছে না করলে গোনা নাই, এইটি লইয়া আমরা তারা যত ফাড়াফাড়ি কারাকারি করে, আসলটা লইয়া কারাকারি নাই। ও একটার ফিন্দনো লুঙ্গি নাই, হাতে টুফি লইয়া দৌড়াদৌড়ি শুরু করছে, তা তারে কি বুদ্ধিমান করবো না বেহতর করবো? তো হগলে আমরা কল কহা তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করছিস, তুই তোর দিদি যন্ত্রপাতি দিয়ে হাজায় তো, তুই তাড়াতাড়ি আগে লুঙ্গি ফিন্দা এটা শরমের জায়গাটাকে না ঘুরবি, তুই উদা বই আসে না টুফি লইয়া দৌড়াদৌড়ি করো কীর্তি একবারে সহজে বুঝ জ্বালাইছেন না। মুসলমান লুঙ্গি হালাইয়া টুফি লইয়া দৌড়াদৌড়ি করলে তুমি যেমন তারে কইবা ব্যাক করলে না, তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি, আগে তুই লুঙ্গি না পরবি, কম দামি হোক আর বেশি দামি হোক, লুঙ্গি হালাইয়া তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি। এটা আপনিও কইবেন আমিও কয়াম, আমরা সবাই কয়াম। ভাইও আপনারা দাওয়াত দিছে, দিয়া সেরা ভাত আর সালাদ দিছে, ভাত আর সালাদ দিয়া কয় খানা শুরু কইরালাম। হ্যাঁ বেড়া কয় বেড়া সালাদ হইলো গুস্তের লগে না, তুই সালাদ দিয়া কস খানা শুরু কইরালে তরকারি আন। ভাইও তো ভাতের লগে তরকারিটা যেমন দামি, দুইটা ফরজ খানা আছে মনে করেন, একটার নাম ভাত আর একটার নাম রুটি। এই ভাত আর রুটি খাইতে সালাদের বেশি দরকার না তরকারির বেশি দরকার? সালাদরা হইলে ভালা, না হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু তরকারি ছাড়া ভাত আর রুটি যেমন খাওয়া যাবে না। তুমি যদি ইমানদার হও, তোমার টুফি হইলেও বালা না হইলেও বালা, পাগড়ি হইলেও বালা না হইলেও বালা, কিন্তু তোমার ফরজ ছাড়া তোমার কোনো উপায় নাই, ঠিক কিনা? মাসে সুন্দর হয়েছে, আওয়াজও ভালো হয়েছে মার্শাল্লাহ, এরকম দিবেন। হ্যাঁ ভাইতে ভাইতে ফলার তারা আওয়াজ করে বলো, সবাই আওয়াজ করো। এখনো কোনো জোর জবরদস্তি না, আমরা কোনো জেলখানা চাইছি না, ঠিক নিও? আমরা খুশি বাসির বিষয় ওয়াজ শুন না, আমরা এই ওয়াজ শুনতে 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 জান্নাত রাতকে আমরা যাওয়ান লাগবো, এটা থিতাইলাম, থিতাই সেটা আল্লাহ 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 কইরা আপনারা এই কথাটি শুনলে আপনারা যাই এই জান্নাতের দরজাত নিয়ে দাঁড় করাই দেন, জান্নাতের দরজাত খেরি হিসেবে না খেরি মোনাজাত হয়ে যাবে, আর ফেরেশতারা হুর গেলমান আইয়েছেন আপনারা খুব আহলেন সাহেলেন মারহাবা, আপনি দরজাত খেয়েছেন কিতে ভিতরে আইয়েন। সুবহানাল্লাহ কয় না রে? আপনার কি মন খারাপ ভিতরে যাইতেন না? আপনার কথা কই আর কি, এই যখন জান্নাতে হুর গেল মানে ভিতরে কি খেলবি থাকবে, আমরা সবাই ভিতরে থেকে দৌড় দিয়ে, হ্যাঁ এই জান্নাতের দরজা পর্যন্ত তোমরা যাইতে চাওনি? সুন্দর করে মন দিয়া কান খাড়া করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্ফল, এখানে বিরক্ত করা যাবে না বাবা। 2-3 বার কিন্তু আওয়াজ হয়ে গেছে, আমি কিন্তু আওয়াজের ভিতরে আওয়াজ করতে পারি না, এটা তোমরা সবাই জানো। আমার বিরক্ত করে লাভ নাই, আমার যদি দুইটা ফিদাও দেয় আমার এত কষ্ট লাগে না, আওয়াজ করলে যত কষ্ট লাগে। খুব সাবধান, একেবারে মনোযোগের সাথে। ওই তারে যে ধমক দিলাম তে রাগ হইয়া কই গেল, তার নাম কি? তা আরে তার নাম কি? যারে ডাক ইয়া ধমক দিলাম তার নাম কি? তা আব্দুল কুদ্দুস, তুমি যেখানে থাকো আসো। আইতেছে আইতেছে, আইয়া লাইব কুদ্দুস আসো। হ্যাঁ আমিন কর। তাইলে এই আবার শুনে, তাইলে ফরজের দাম বেশি না নফলের দাম বেশি?